আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি গুনাহগারকে আল্লাহ তাআলা আপনাদের খেদমতে কবুল করেছেন, এই জন্য আমি গুনাহগার। আমার রব আল্লাহ তাআলার শাহিন শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে যে আল্লাহ তাআলা এই গুনাহগারের কিছু কথা, মূল্যবান কথা শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনারাও শুকরিয়া জ্ঞাপন করেন আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করেন আমাকে আল্লাহ তাআলা, আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আমার আপনার মতো কত আল্লাহর বান্দা বান্দি হাসপাতালে পড়ে আছে, কত আল্লাহর বান্দা বান্দি হাসপাতালের মধ্যে অসুস্থতার কারণে কাতরাচ্ছে আর চিৎকার করে কান্নাকাটি করতেছে। কত অহরহ আল্লাহর বান্দা বান্দি রয়েছে। আমরা যে সুস্থ আছি এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটা বিষয় সম্পর্কে জানব, যেটা হচ্ছে জ্বরে যখন আমরা আক্রান্ত হয়ে যাব, যেই কারণে হোক, যে কোনো কারণে জ্বর আসুক না কেন, জ্বর যখনই আসবে, জ্বরে আক্রান্ত আমরা যখনই হব, তখনই আমরা হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তে বলেছেন, জ্বর হলে, জ্বর আক্রান্ত হলে সেই দোয়া আমরা পাঠ করব। এবং যেই সূরা হচ্ছে সমস্ত রোগের শেফা, সেই সূরার বরকতে, সেই সূরার মাধ্যমে আমরা রুকিয়া গ্রহণ করব। আমরা পানির মধ্যে ধুম করে আমরা পানি পান করব। আমরা কি চিকিৎসা করলে আমাদের জ্বর থেকে আমরা পরিত্রাণ পাবো, সেই আমল আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অনেকে আমরা মনোযোগ সহকারে দেখি না, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি এর আগের ভিডিওটি করেছিলাম যে আমাদের যখন এই যে দাউদ একজিমা হয়, তখন আমরা কোন আমল করব, পরীক্ষিত আমল আমি আপনাদেরকে দিয়েছিলাম। এর আগের প্রত্যেকটা ভিডিও আমি এই শারীরিক মানসিক আমরা যারা যে রোগ আক্রান্ত হয়ে থাকি, এই কোরআন কারীমের মাধ্যমে আমরা চিকিৎসা গ্রহণ করব, এই নিয়তে আমি ভিডিওগুলো করতেছি। এবং আমরা কোন চিকিৎসার মাধ্যমে, ডাক্তারের পরামর্শ নেওয়া সুন্নাহ, ওষুধ সেবন করাও সুন্নাহ। এখন কোন ওষুধ সেবন করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ওষুধ সেবন করার কথা বলেছেন, সেই সম্পর্কে আমি বলেছি। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে জ্বর হলে আমরা কোন আমল করব, কোন চিকিৎসা গ্রহণ করব, আমরা কি করব, কি করলে আমাদের রব আমাদের জ্বর থেকে আমাদের পরিত্রাণ দান করবেন। দেখেন, যখনই জ্বর হবে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মনে রাখবেন। জ্বর সম্পর্কে আমার আপনার রাহমাতুল আলামিন নবী কী বলেছেন, আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মনে রাখবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। গিয়ে দেখলেন আয়েশা কপালে একটি জল পট্টি দিয়েছেন। জ্বর হলে অনেক সময় দেখবেন আমরা মাথার মধ্যে, আমাদের মা অথবা আমাদের দাদি যেভাবে আমাদের সেবা করুক, মাথার মধ্যে জল পট্টি, অথবা আমরা নিজেরাই জল পট্টি দিয়ে থাকি জ্বর হলে। দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মাথার মধ্যে জল পট্টি দিয়েছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী এসে ব্যথার প্রকোপে কাঁপছেন, দেখতেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁপছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকারে জিজ্ঞেস করলেন, হে আয়েশা রে, তুমি কেন কাঁপতেছো? আয়েশা, কি হয়েছে তোমার? হে আয়েশা, তোমার কি হয়েছে রে আয়েশা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জ্বর হয়েছে গো নবী, আল্লাহ দ্রুত আরোগ্য দান করুক। আমার নবী বলেন, হে আয়েশা সিদ্দিকা, আল্লাহ তাআলা তোমাকে দ্রুত আরোগ্য দান করুক। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বরকে মন্দ বলো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো জ্বরকে মন্দ বলেই না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি কখনোই জ্বরকে মন্দ বলো না। দেখেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা উম্মত যারা রয়েছে তাদেরকে শিক্ষা দিচ্ছেন আমার আপনার নবী রাহমাতুল আলামিন নবী। ও আয়েশা রে, জ্বরকে কখনো মন্দ বলো না, এটি বড় আদমের গুনাহকে এভাবে দূর করে দেয়, এটা গুনাহকে দূর করে দেয় যেভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কি বলেছেন আমার আপনার নবী জ্বর সম্পর্কে। এটা মুসলিম শরীফে রয়েছে, হাদিস নম্বর হচ্ছে 2575 নং হাদিস, 2575 নং হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন জ্বরে আক্রান্ত ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জানিয়ে দিলেন, অর্থাৎ উম্মতকেই জানিয়ে দিলেন আয়েশার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন জ্বর আক্রান্ত হব তখন আমরা এই হাদিসের কথা মনে করব যে জ্বর হলে আমাদের গুনাহ ঝরে যায়, জ্বর হলে আমাদের পাপ মোচন হয়ে যায়, আর জ্বর হলে অবশ্যই আমরা আমাদের রব আল্লাহর উপর তাওয়াক্কাল করব, আমরা ধৈর্য ধারণ করবো, ধৈর্য করে আল্লাহর কাছে সাহায্য চাইবো। জ্বর থেকে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাদের জ্বর থেকে, জ্বর রোগ থেকে আমাদের হেফাজত করো। দেখেন আরেকটা হাদিস শরীফ শুনেন, এটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, হাদিস নম্বর হচ্ছে 5637 নং হাদিস। আর একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবী প্রচণ্ড জ্বরে কাঁপছিলেন। এবার নবীজি নিজে জ্বরে কাঁপছিলেন। আসলে জ্বর, সমস্ত রোগ বিমার আমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য দান করেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা দিবেন আপনাকে জ্বর, অসুখ বিমার আপনাকে দিবেন, আপনাকে পরীক্ষা করবেন আপনি কতটুকু আল্লাহকে ভয় করেন, কতটুকু আল্লাহর উপর তাওয়াক্কাল করেন, কতটুকু আল্লাহর কাছে সাহায্য চান, কতটুকু আল্লাহ তাআলাকে সত্যিকার ইবাদত করেন কিনা, আল্লাহ খুশি করার জন্য কামল করেন কিনা, আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে। দেখেন দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবী জ্বরে কাঁপছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন যখন কোনো বিপদে কষ্টে আক্রান্ত হয়, যারা মুমিন, যারা বিশ্বাসী, যখন কোনো বিপদে আক্রান্ত হয়ে যায়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তখন আল্লাহ বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্বর সম্পর্কে রাসূল বলতেছেন, এই জ্বর হলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালে যেমনিভাবে গাছের পাতা ঝরে যায়, দেখবেন শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, কিসের উপমা দিয়েছেন না রাসূল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনিভাবে গাছের পাতাগুলো ঝরে যায় তেমনিভাবে জ্বর হলে আমাদের এই গুনাহ মোচন হয়ে যায়। তাহলে জ্বর মুমিনদের জন্য হচ্ছে রহমত, জ্বর হচ্ছে গুনাহ মাফের মাধ্যম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ধৈর্য ধারণ করে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, আমরা কাছে কান্নাকাটি করবো, আল্লাহ তুমি আমাকে এই জ্বর থেকে হেফাজত করো, আমাকে ইবাদত করার তৌফিক দান করো, এমনভাবে সুস্থ দান করো যাতে করে আমি তোমার গোলামি করতে পারি। দেখেন জ্বর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, তাহলে সুসংবাদ দিয়েছেন জ্বর হলে আমরা দুশ্চিন্তা করবো না, আমরা ডিপ্রেশনে ভুগবো না। আরও একটা হাদিস শরীফ শুনেন, হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আদাবুল মুফরাদ, হাদিস নং হচ্ছে 503 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোগ আমার কাছে জ্বরের চেয়ে অধিক প্রিয় নয়। দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলেন, জ্বরের চেয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জ্বরের চেয়ে অধিক প্রিয় আমার কাছে আর কিছুই নয়। কেন প্রিয়? দেখেন কি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, কেননা জ্বর শরীরের প্রতিটি অঙ্গ জোড়ায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলে, কেন আমার কাছে প্রিয় জানো আমার উম্মতেরা, জানো তোমরা আমার কাছে এজন্যই প্রিয়, এই জ্বরটা অঙ্গে জোড়ায় পৌঁছে যায়। জ্বরের বেদনা দেখবেন, জ্বর হলে আমাদের প্রত্যেকটা অঙ্গ ব্যথা করে, আমাদের খানার রুচি থাকে না, আমরা কষ্ট ভোগ করি। রাসূল বলে এটা হচ্ছে আমার কাছে অধিক প্রিয়। আর আল্লাহ তাআলা সে অনুপাতে সওয়াব দিয়ে থাকেন, সে পরিমাণ সওয়াব দিয়ে থাকেন, সে অনুপাতে সওয়াব দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কতটা গুরুত্বপূর্ণ হাদিস জ্বর সম্পর্কে। যখন আমাদের জ্বর হবে তখনই মনে করব এই হাদিসগুলো, আমরা মনে করব আল্লাহর উপর তাওয়াক্কাল করব, আল্লাহ তুমি এই জ্বরের বিনিময়ে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। তখন বলবো যখন আমরা জ্বরে আক্রান্ত হই। দেখেন আরও একটা হাদিস শরীফ শুনে নেই। দেখেন আমরা আরেকটা হাদিস শরীফ শুনে, ইবনে হিব্বানের মধ্যে রয়েছে হাদিসটি। ইবনে হিব্বান রাসূলের একটি হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেন, বান্দার জন্য আল্লাহর দরবারে একটি স্থান নির্ধারিত রয়েছে। বান্দার জন্য আল্লাহর দরবারে একটি স্থান নির্ধারিত রয়েছে, বোঝার চেষ্টা করবেন। কিন্তু বান্দা নিজের আমলের মাধ্যমে সে স্থানে পৌঁছতে পারে না। ইবনে হিব্বান বলতেছেন, বান্দা আমলের মাধ্যমে সেই স্থানে পৌঁছতে পারে না, সক্ষম নয়।
এজন্য আল্লাহ তাআলা বান্দার অপছন্দ হওয়া সত্ত্বেও বান্দার অপছন্দ হবে রোগ বিমার, কিন্তু আল্লাহ বলেন অপছন্দ হওয়া সত্ত্বেও বিভিন্ন পরীক্ষা ফেলেন যাতে নিজের মর্যাদার আসনে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। তাহলে জ্বরের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি হবে, আমাদের সম্মান বাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জ্বর হলে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আর একটা হাদিস শরীফ শুনে নেই। বুখারী মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আমাদের উম্মুল মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর হলো জাহান্নামের উত্তপ্ত অংশ বিশেষ। কোনো জ্বর হলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা পানি ঢেলে এটাকে ঠান্ডা করো। এটাকে ঠান্ডা করে, যখন দেখবেন আমাদের যখন জ্বর হয়, আমাদের মা আমাদের এই গাও, আমাদের পুরা শরীর মোচন করে দেয়, মুছে দেয়, ঠান্ডা পানি দিয়ে মুছে দেয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে জাহান্নামের উত্তপ্ত অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের জ্বর হলে আমরা ফাতিমা অবস্থায় কী করবো, আমাদের পুরা শরীর আমরা এটা একটা যত্ন পরিচর্যা এটা করতে হবে আপনাকে। জ্বর হলে আপনার পুরা শরীর, এটাও সুন্নাহ, রাসূল বলেছেন। তো দেখেন, যাই হোক, এবার দেখেন আমরা কোন দোয়া পড়বো। এতক্ষণ তো আমরা জ্বর হলে আমরা কি বিশ্বাস রাখবো এটা আমরা জানলাম। এখন আমরা কোন দোয়া পড়বো যখন আমাদের জ্বর হয়। আসুন আমরা হাদিসটা খুব মনোযোগ সহকারে জেনে নেই। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জ্বর ও অন্যান্য ব্যথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিম্নোক্ত দোয়া পড়ার শিক্ষা দিতেন। দোয়াটি হল, বিসমিল্লাহিল কাবীরিম আউযু বিল্লাহিল আযীম। বিসমিল্লাহিল কাবীরিম, আমি যে বলবো কয়েকবার শুনবেন, ইনশাআল্লাহ পারবেন, অথবা নোট করে রাখেন। বিসমিল্লাহিল কাবীর, অনেকে বলেন বাংলাতে লিখে দিতে স্ক্রিনের মধ্যে, আমি বাংলাতে লিখলে আপনারা বাংলাতে ভুল করবেন। আপনারা আমি যে পড়তেছি পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ পারবেন। বিসমিল্লাহিল কাবীরিম আউযু বিল্লাহিল আযীম মিন শাররি ইলকিন নারি ওয়া মিন শাররি হাররিন নার ওয়া মিন শাররি হাররিন নার। দেখেন, বিসমিল্লাহিল কাবীরিম আউযু বিল্লাহিল আযীম মিন শাররি ইলকিন নারি ওয়া মিন শাররি হাররিন নার। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। এই দোয়া পড়া হচ্ছে সুন্নাহ। যখন আমরা জ্বর আক্রান্ত হবে, এই দোয়াটা আমরা পড়ব। দেখেন, অর্থ হচ্ছে, মহান আল্লাহর নাম আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি। মহান আল্লাহর নামে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি প্রবল প্রবাহমান রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের অনিষ্ট থেকে। এই হাদিসের মধ্যে রয়েছে, এটা জাহান্নামের উত্তপ্তের একটা অংশ হচ্ছে জ্বর। হাদিসটি হচ্ছে তিরমিজি, হাদিস নং হচ্ছে 2075 নং হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জ্বর হলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, কোরআন কারীমের মধ্যে আমার একটি সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যদি আমরা ওই জ্বর হওয়ার সময়, জ্বর আক্রান্ত আমরা যখন হব, তখন যদি আমরা পাঠ করি, আপনি সূরাতুল ফাতিহা কীভাবে পাঠ করবেন? প্রথমত আপনি নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমরা কি করি? আমরা তো এমন হতবাগা, জ্বর হলে আমরা মোটে নামাজও ছেড়ে দেই। খুব সাবধান, আমাদেরকে জ্বর দিয়েছেন আল্লাহ পরীক্ষা করার জন্য। যদি আপনি নামাজ না পড়েন, আপনি পরীক্ষায় ফেল। অবশ্যই সাবিরিন, আপনাকে ধৈর্য করতে হবে। অবশ্যই ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে নিশ্চয় আল্লাহ তাআলা আছেন, থাকবেন, সাহায্য সহযোগিতা করবেন, তাকে সুস্থ করবেন, তার পাশে থাকবেন সদা সর্বদাই, তার বন্ধু হয়ে যাবেন আল্লাহ যদি ধৈর্যশীল হতে পারেন। তাহলে ওই সময় ধৈর্য ধারণ করে আপনার নামাজ ছাড়বেন না। কিন্তু আপনি দাঁড়াতে না পারলে বসে পড়বেন, বসে না পড়লে শুয়ে পড়বেন, শুয়ে ইশারায় পড়বেন নামাজ, তারপর নামাজ ছাড়বেন না। দেখেন, আপনি ওযু করে নামাজ আদায় করার পর আপনি মুনাদ করবেন, বলবেন, এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি ইলকিন নার ওয়া মিন শাররি হাররিন নার। এই দোয়াটা পড়বেন। পরে তারপরে আপনি আপনার জ্বর থেকে, আপনার বিভিন্ন রোগ বেমার থেকে আপনি আল্লাহ তাআলার কাছে পড়বেন, আল্লাহ তুমি রোগ নিরাময়কারী, আল্লাহ তুমি ছাড়া কে আছে এমন আমার রোগ নিরাময় করবে। এবং বলবেন, আল্লাহ তুমি আমার রোগ নিরাময় করে দাও, আমার রোগ নিরাময় করে, যাতে তোমার গোলামি করতে পারে, তোমার ইবাদত করতে পারে। আল্লাহ তুমি আমাকে কবুল করো, তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করো। যাই হোক, আপনি আপনার মনের ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এরপরে দেখেন, আপনি 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানির মধ্যে আপনি
সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে আপনি ওই পানির মধ্যে ফু দিয়ে আপনি ওই পানি পান করবেন। মনে রাখবেন সূরা ফাতিহা পড়ার পরে অবশ্যই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপর আউযু বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 7 বার পড়বেন, আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপরে পানির মধ্যে ফু দিয়ে আপনি পানিটা পান। অনেকে আমরা শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আমরা পান করি, যা হোক হবে না এমন না, তবে দুরূদ শরীফ পড়লে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ দুরূদ শরীফ না পড়ে তাহলে দোয়াটা আসমান এবং জমিনের মধ্যস্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই দুরূদ শরীফ পড়ার গুরুত্ব অনেক, বহুবিধ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দুরূদ শরীফ পড়তেই হবে। যাই হোক, এরপর আপনি পানি পান করবেন। এভাবে আপনি যদি আমল করতে পারেন, এভাবে যদি আপনি মানতে পারেন, মনে রাখবেন আপনি যদি কারোর সাথে খারাপ আচরণ করে থাকেন তাহলে তার থেকে ক্ষমা চেয়ে নেবেন। আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে চেয়ে নেবেন। আপনি বাবাকে কষ্ট দিয়ে থাকেন তার মা বাবার থেকে ক্ষমা চেয়ে নেবেন। তওবাতুন নসুহা করবেন ওই সময়, কখন আপনার মৃত্যুটা গেছে বলা তো যায় না, হতে পারে এই জ্বরটাই আপনার জীবনের শেষ অসুখ, আপনার মৃত্যুবরণ হয়ে যেতে পারে। তাই তওবা ইস্তেগফার করে আপনি ধৈর্য ধারণ করে আপনি এই দোয়া পড়বেন এবং আমল করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার সমস্ত রোগ মিয়ার আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর বিশেষ করে প্রত্যেক দিন আপনার রুটিনের মধ্যে রাখবেন কালো জিরাটা। কালো জিরা হচ্ছে হাদিসের বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে, কালো জিরা হচ্ছে সমস্ত রোগের শেফা, শুধু মরণ ব্যাধি ছাড়া। তাহলে কালো জিরা কতই না গুরুত্বপূর্ণ। দেখেন আমরা কয়জনে কালো জিরা আমরা সেবন করি, কয়জন আমরা কালো জিরা খাই। তাহলে এটা খাওয়ার চেষ্টা করবো, শয়তান আমাদেরকে গাফল করে রেখেছেন, ভুলিয়ে রেখেছেন, এটা খেতে আমাদের মন চায় না, চাইবে কি হবে, শয়তান ধোঁকা দিচ্ছে। আপনি মনে করবেন এটা সুন্নাহ, কালো জিরা খাবেন, মধু খাওয়ার চেষ্টা করবেন। এগুলো খেলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন রকম রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সমস্ত রকম রোগ থেকে আল্লাহ তাআলা আমাদের শেফা দান করুক, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। রাসূল উম্মত হিসেবে আল্লাহ রাসূল আশিক উম্মত হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।